ইতিহাস কিন্তু তখনই সৃষ্টি হয় যখন অসম্ভবকে সম্ভব করা হয়। আর শুধু জিতলেই যে ইতিহাস সৃষ্টি হবে এটা নয়, কখনো কিন্তু ড্র করলেও ইতিহাস সৃষ্টি হয়। যেভাবে ইন্ডিয়ার গেমটা চলছে, ইন্ডিয়া যদি এই গেমটা ড্র করে 1% চান্স থেকে, তাহলেও কিন্তু এটা জেতা বলবে। কারণ যেভাবে ম্যাচটা এগোচ্ছে, যেভাবে ম্যাচটা ডে 3-তে খেলেছে ইংল্যান্ড, 300-র ওপরে লিড নেওয়া, পরের ইনিংসে আবার ইন্ডিয়াকে ব্যাট করতে নেমে ওই রান লিড করে আবার টার্গেট দেওয়া, ইংল্যান্ড চেস করবে, তার মধ্যে উইকেট ফেলানো, এটা কিন্তু কখনো সম্ভব নয়। হ্যাঁ, ক্রিকেটে সম্ভব সবকিছু, কিন্তু এত লিড তুলে টার্গেট দিয়ে ম্যাচ জেতা বা ম্যাচের কোনো রেজাল্ট আনা ইন্ডিয়ার পক্ষে খুব কষ্টের। যেভাবে ম্যাচটা দাঁড়িয়ে আছে, যেখানে দাঁড়িয়ে আছে, হয় ড্র হবে নয় ইংল্যান্ড জিতবে। আর ইন্ডিয়া যদি ম্যাচটা ড্র করে, এটা কিন্তু ইন্ডিয়ার অনেক বড় জিত আর ইংল্যান্ডের হার। কারণ ইংল্যান্ড জানে এই ম্যাচ কোনো মতে হারা যাবে না। এই ম্যাচ যদি হারে তাহলে সিরিজ ড্রর দিকে যাবে, ওভালে যেখানে খেলা হবে। আর যদি ইংল্যান্ড এই ম্যাচ জেতে তাহলে কিন্তু ম্যাচ সিরিজ জিতে যাবে ইংল্যান্ড। রাহুল, শুভমান গিল, অসাধারণ ব্যাটিং। টেস্ট ক্রিকেট যেমন হয়, ন্যাচারাল গেম, টাইমিং এর ওপরে খেলা, গ্যাপ ধরে খেলা, ভালো বলকে রেসপেক্ট দেওয়া, সেম জিনিস খেলছে, পুরো মেরিটে খেলছে, দারুণ ইনিংস। আর প্রথম ওভারটা এত বাজে যাবে আমরা কিন্তু কখনো ভাবিনি। যেভাবে জাসবার ভালো প্লেয়ার, যেভাবে আউট হলো হতেই পারে, কিন্তু সাই সুদর্শন টেকনিক্যালি খুবই ভালো। অ্যাজ আ টেস্ট ব্যাটসম্যান তার মধ্যে রান করার খিদে আছে। সে যদি এইভাবে আউট হয়, তার পেছনে কিন্তু অনেক লম্বা লাইন দাঁড়িয়ে আছে। ঋতুরাজ গায়কোয়াড়, অভিমন্যু মিশ্রণ, শ্রেয়াস আয়ার, করুণ নায়ার, এরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। এই ধরনের ইনিংস খেললে হবে না। তোমার এখন টিমের দরকার, তুমি পারফরমেন্স করো, বেশি বল খাও, কোনো ব্যাপার না, বাট পিছে দাঁড়িয়ে থাকো। 2 উইকেট পড়ে গেছে, কিন্তু ইন্ডিয়া শেষ করেছে 2 উইকেট থেকেই। কালকে 8 উইকেট নিতে হবে ইংল্যান্ডকে যদি জিততে হয়। আর আশা করা যায় ম্যাচটা ইন্ডিয়া ড্র করতে পারবে। আর ড্র যদি করে দেয়, এই সিরিজ ড্রই হবে। লাস্ট সিরিজ ড্র হয়েছিল, এই সিরিজও ড্র হবে। আমরা যদি কিছু বছর আগে যাই, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াতেও আমরা সেম জিনিসটা করেছিলাম, যেখানে সিডনিতে আমাদের 1.5 দিন সার্ভাইভ করতে হতো। আমরা করেছিলাম সেখানে আমাদের হনুমা বিহারি থেকে শুরু করে, পূজারা থেকে শুরু করে, অশ্বিন থেকে শুরু করে, শরীরে বল খেয়ে আমরা কিন্তু ম্যাচটা ড্র করেছিলাম। তারপরে গাওয়াতে গিয়ে আমরা জিতেছিলাম আর সিরিজ আমাদের হয়েছিল। এখানে হয়তো সিরিজে জেতার অপরচুনিটি নেই, কিন্তু নতুন টিম, নতুন ক্যাপ্টেন, নতুন সব এনভায়রনমেন্ট নিয়ে সিরিজটা যদি আমরা ড্র করতে পারি, এখানে কিন্তু অনেক পাওনা। কোনো সিরিজ হারবো, কোনো সিরিজ জিতবো, কিন্তু এই ধরনের সিরিজ যদি ড্র করি, আশা করি পুরো সিরিজটা ভালো খেলেছি। আমাদের হায়েস্ট রান গেটার আমাদের ইন্ডিয়ান আছে, সেকেন্ড রান গেটার আমাদের ইন্ডিয়ান আছে, থার্ড রান গেটারও ইন্ডিয়ানই আছে। ইংল্যান্ড কন্ডিশনে কিন্তু আমরা যদি রান গেটার করি, তাহলে এটা অনেক পাওনা। ম্যাচের রেজাল্ট তো আসবে যাবে, এটা হতেই থাকবে। কাল ইম্পর্টেন্ট ডে। আর টেস্ট ক্রিকেট কেন এত ভালো? 4 দিন মেহনত, 5 দিন মেহনত করার পরে, কষ্ট করার পর তার রেজাল্ট পাওয়া যায়। আমি বলবো টেস্ট ক্রিকেট অল টাইম বেস্ট। আর এখানে মেন্টালি, ফিজিক্যালি ভীষণ স্ট্রং হওয়া দরকার অ্যাজ আ টেস্ট ক্রিকেটার হতে গেলে। 8 উইকেট হাতে আছে, ঋষভ পান্তের কথা ছাড়লাম, জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর। জাস্ট নর্মালি খেলতে হবে। লিড পাওয়া যাবে কি যাবে না পরের কথা, লিড পেয়ে গেলে তো ভালো, ইংল্যান্ড আবার ব্যাট করতে আসবে। যেভাবে গেম খেলছে এভাবেই খেলতে হবে।